কিন্তু দেখলাম ওরে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা রে, আমার গৌরী রূপের জ্যোতির কাছে আকাশের বিদ্যুতের জ্যোতি কিছুই নয়। কাঞ্চনা বলল, কি বললি? কাঞ্চনা দেখছে, দেখুন বাবা, মধুর চাকে যদি না খোঁচানো হয় বা মধুর পর যদি মধু না গালে মধু আসবে কি ঘরে, তাহলে যেতে হবে চাকের কাছে, তবে তো মধুটাকে নিকড়ি নিয়ে মধুর চাক থেকে আনা যাবে। কাঞ্চনা দেখলে এই সুযোগ। আমি যদি বলি, হ্যাঁ কাঞ্চনা, তোর ওই গৌরহরি ওই সৌদামিনীর থেকেও বেশি জ্যোতি, তাহলে হ্যাঁ বলে দিবি, এখানে গান শেষ, তাহলে আর গানের প্রয়োজন নেই। এই যে এত এত কথা, যদি বলি হ্যাঁ বিষ্ণুপ্রিয়া ঠিকই বলেছিস, তো গৌরাঙ্গ মহাপ্রভু ওই বিদ্যুতের থেকেও বেশি মানে জ্যোতি, রূপের জ্যোতি, তাহলে গান শেষ হলো। বাবা কাঞ্চনা দেখলো না, উপযুক্ত গুরুদেবের কাছে যদি শিষ্য না খোঁচায়, উপযুক্ত জায়গায় যদি আমি মাস্টারমশাইকে যদি আমার কথা না জানার চেষ্টা করি, তাহলে মাস্টারমশাই বলবে না। কাঞ্চনা দেখলে এই সুযোগ, বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুকে কতটা ভালোবাসি আর কতখানি বলতে পারি, এটাই দেখার বিষয়। কাঞ্চনা বলে, দূর বোকা মেয়ে, আরে আকাশের বিদ্যুতের একটা আলোর যা জ্যোতি, যখন ওই কালো মেঘের কোলে, হ্যাঁ ওই কি বলবো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন ওই কাল বৈশাখী হয়, বলুন একটা যখন বিদ্যুৎ চিকুড়ে দেয় কালো মেঘের মধ্যে, আলোয় আলোকিত হয়ে যায়, তাই না বাবা? তাই করে দিন হয়। কাঞ্চনা বলছে, বিদ্যুতের জ্যোতির কাছে কি ওই গৌর রূপের জ্যোতি বেশি হতে পারে? কখনো না। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা কাজটাকে ছড়ে দিতে পারলে, তোকে একটা বিদ্যুতের কথা বলবো, কাজটাকে ছড়ে দিতে পারলে। আমি বলেছি দামিনী দাম। দাম মানে হচ্ছে কি বাবা, ভালো করে জেনে রাখো মা, এই মালার অপর নাম হচ্ছে দাম। এই যে মালা, এটা কিন্তু এটা বলবো ফুলের মালা, এটা বনমালা হলো না। মালা দু রকম, একটা হচ্ছে মালা, একটা হচ্ছে বনমালা। বনমালা এটা হচ্ছে যেমন আমার গলা থেকে নাভি পর্যন্ত এসেছে, এটা হচ্ছে মালা। আর বনমালা কেমন না, গলা থেকে অজানুলম্বিত হাঁটু পর্যন্ত, সেটা হচ্ছে বনমালা। যাই হোক, মালাই হোক না বনমালাই হোক, ওমা এই মালাটার মধ্যে তো একটা ফুল দিয়ে মালাটা তৈরি হয়নি, এখানে শত 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 ফুল দিয়ে এই মালাটি সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। ওরে কাঞ্চনা রে, তোকে কই আমি একটা বিদ্যুতের কথা বলিনি। দামিনী দাম, দাম মানে হলো মালা। আকাশের শত বিদ্যুৎকে একত্রিত করে যদি মালা গাঁথা হয়, সেই শত বিদ্যুতের আলোর যে জ্যোতি, আমার গোড়া রূপের জ্যোতি অনেক বেশি। তাছাড়া বিদ্যুতের সঙ্গে তুলনা কেন হচ্ছে না জানিস? বিদ্যুতের আলো যখন চোখে লাগে, একদম কিছুক্ষণের জন্য চোখ স্তম্ভিত হয়ে যায় মানুষ, অন্ধকার দেখে কিছু দেখা যায় না। একটা দেখার পরে কিন্তু আর একটা দেখতে মন হয় কি, আর একটা মন হয় না। আর যদি ওই বিদ্যুৎ কারো মাথার উপরে যদি পড়ে, তাহলে সে তো নিতাই নিতাই। কাঞ্চনা রে, আমার গৌরী বিদ্যুতের রূপ এমন সুন্দর, এমন সুন্দর, আর আকাশের বিদ্যুৎ চমকিত হয়ে কালো মেঘের ভিতরে লুকাইয়া যায়। তুই আমার গৌরে হরি, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয় আকাশে একবার উদয় হয়, আর লুকাইয়ে পড়ে আকাশের বিদ্যুৎ মাথায় পড়লে সে তো আর বাঁচে না। আরে আমার গৌরী বিদ্যুতের এই করু কোমল যদি কারো মাথায় একেবারে পড়ে, সে তো মরে গেলেও বেঁচে যাই গো, বেঁচে যাই মরে গেলেও
পেতে যাই গো আরে গৌর হরি কৃপা পেলে মোরা মাগো কাছে পাই গো। আরে গৌর হরে কৃপা পেলে মোরা হরি এসে যাই গো গৌর হরে কৃপা পেলে আর থাকে না বলে এইবার কিসের সঙ্গে তুলনা করা যায়? আমি আবার দাঁড়িয়ে গেলাম, জানিস কাঞ্চনা, আমি সুরধনের তীরে মনে মনে ভাবছি এই পৃথিবীতে, এই ত্রিজগতে, স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিজগতে এমন কি কিছু আছে যাহা গৌর হরি রূপের সঙ্গে তুলনা করে? হ্যাঁ, কার হাতে মাথায় এলো জানিস, এই বাচ্চা ওরে শোন।